মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান স্পষ্ট ঘোষণা করেছে অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সমস্ত সামরিক ঘাঁটি এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। গত শনিবার সকালে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন মধ্যপ্রাচ্যে কর্মরত বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী কর্মীরা। এমনকি যুদ্ধের এই দাবানল আরব দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্স যোদ্ধারা। সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ কর্মীদের ওপর। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে 2 জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া বাহরাইন ও কুয়েতে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে আরও অন্তত 7 জনের। হতাহতের এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কায় চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের নেতৃত্বে জরুরি বৈঠক শেষে জানানো হয়েছে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশন সহ সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকা। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সৌদি আরব, দুবাই ও কুয়েতগামী শত শত নতুন কর্মী বিমানবন্দরে আটকা পড়েছেন। কাতার, কুয়েত, ইরাক ও লেবাননের বাংলাদেশ দূতাবাসগুলো থেকে প্রবাসীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। নিরাপদ স্থানে অবস্থান, সামরিক স্থাপনা থেকে দূরে থাকা এবং জরুরি প্রয়োজনে নগদ টাকা ও পাসপোর্ট সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইরানে বাংলাদেশি শিক্ষার্থী ও কূটনীতিকদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরির কার্যক্রম শুরু করেছে সরকার। তবে এই সংকটের প্রভাব শুধু প্রাণের ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ধস নামতে পারে। দেশের মোট রেমিটেন্সের সিংহভাগই আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে। যদি এই দেশগুলোতে কর্মসংস্থান ও যাতায়াত ব্যাহত হয়, তবে বাংলাদেশের অর্থনীতি এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়বে। রেমিটেন্স যোদ্ধাদের এই নিরাপত্তাহীনতা বাংলাদেশের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। তবে সংঘাত কখনো স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না। এই নীতিগত অবস্থান থেকে বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন আর কূটনৈতিক প্রচেষ্টাই এখন এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। নাহার বৃষ্টি, টাইমস টুডে।